শিক্ষা দাও। নবী আলাইহিস সালাম শিশুদের সাথে কোমল আচরণ করতেন, মুরব্বীদের সাথে আচরণ করতেন সুন্দর আচরণ। তার 63 বছরের জিন্দেগিতে এমন কোন হাদিস বা আপনি এমন কোন জাল হাদিস বলেন, তার বিরুদ্ধে বলেন, তিনি কাউকে কষ্ট দেন নাই। তিনি কাফের হোক, অমুসলিম হোক, কাউকে তিনি কষ্ট দেন নাই। কিন্তু তুমি আমি মুসলমান, মুসলমান ভাই ভাই নবী বলে গেছে, আর তুমি মুসলমান মুসলমান হয় মুসলমানের সাথে তুমি দ্বন্দ্ব করো, মারামারি করো, ফাসাদ করো, তাহলে তুমি কেমন মুসলমান? তুমি নবীর আশিক দাবি করো শুধু শরীরের জোরে। তুমি এটা মাত্র কেবল মাত্র দাবি করো যে আমি নবীর আশিক, আমি নবীর উম্মত। তুমি আসলে উম্মত না, তুমি তো মুসলমানের ভিতরেই পড়ো না যদি তুমি অন্য মুসলমানকে কষ্ট দাও। নবী আলাইহিস সালামের সিরাত ছিল এরকমের। নবী আলাইহিস সালামের যে এই সিরাত সুরাতের মাস, নবী আলাইহিস সালামের সিরাত আপনি আমি সবাই গ্রহণ করতে পারবো, সুরাত তো কেউ পারবো না। নবী আলাইহিস সালামের সুরাত কেমন ছিলেন? ফাজাইলে তিরমিজির ভিতরে পাওয়া যায়, বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এমন ভাবে বর্ণনা করছে, যখন পড়ে মনে হয় যে মন থেকে না চাইলে যদি এরকমের হইতে পারতাম। নবীর মতো তো হওয়া সম্ভব না, বা এটা মুখে বলাও ঠিক না, কিন্তু দিলের ভিতরে কেমন যেন একটা তামান্না চলে আসে, দিলের ভিতরে একটা চিন্তা চলে আসে। ফাজাইলে তিরমিজি যখন পড়ি তখন এরকমের মনে হয় যে ইস, যদি নবীর মতো হইতে পারতাম, ইস, যদি নবীর একটু দেখতে পারতাম, নবী কেমন ছিলেন। ফাজাইলে তিরমিজির ভিতরে আসেন যে নবী আলাইহিস সালাম তার বড় বড় চুল ছিলেন, যখন চুলগুলো আঁচড়াতেন ঢেউ তুলতে থাকতে। নবী আলাইহিস সালাম তার ঠোঁট ছিল গোলাপি। নবী আলাইহিস সালাম এমন সৌন্দর্য ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক হাদিসে বলেন যে ও মক্কার নারীরা, তোমরা ইউসুফের তো ঘটনা শুনছো, তোমরা ইউসুফের তো কাহিনী শুনছো, যে ইউসুফ আলাইহিস সালাম এর যুগে যখন নারীদেরকে এক হাতে ছুরি দিয়া এক হাতে আপেল কাটতে দেওয়া হইল, ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের কাছ থেকে যাইতেছিল, তারা আপেল কাটতে কাটতে তাদের আঙ্গুল কেটে ফেলছিল। আর তোমরা যদি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখতে, তাইলে তোমরা নিজেকে নিজে টুকরো টুকরো করে ফেলতে। নবী আলাইহিস সালাম এরকম সৌন্দর্য ছিলেন। নবী আলাইহিস সালাম বদরের ময়দানে, এই ঘটনা আপনি আমি শুনেছি যে নবী আলাইহিস সালামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। তা নবীর আশিক আপনি আমি দাবি করি, নবীর উম্মত দাবি করি, তাহলে আপনার আমার কি শহীদ করলাম? নবী আলাইহিস সালাম দাঁত শহীদ হওয়ার পরে যখন বাসায় আসলেন, আসার পরে খেতে বসলেন, খেতে বসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গোশত পাকাইলেন। গোশত পাকানোর পরে যখন গোশত খাইবেন, উটের গোশত যখন নবী আলাইহিস সালাম খাইতে নিলেন, খাইতে নেওয়ার পরে যখন নবী আলাইহিস সালাম মুখে দিলেন, কিন্তু চাবাইতে পারেন না, কারণ তার দাঁত এই উম্মতের জন্য শহীদ করে দিয়েছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যদি আমি পারতাম আপনারে চাবাইয়া চাবাইয়া নরম করে দিতাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলে, আয়েশা তুমি সাক্ষী থেকো, কিয়ামতের ময়দানে
কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো যে হে আল্লাহ, আমার উম্মতের জন্য আমি আমার দাঁতকে শহীদ করেছি। তো নবী আলাইহিস সালাম এমন ছিলেন। আর আপনি আমি সেই নবীর উম্মত। কোন নবীর উম্মত সেটা আপনি আমি জানি না, শুধু নিজেকে দাবি করে উম্মত। আজ যদি আপনি আমি নবীর উম্মত জানতাম যে আমি কোন নবীর উম্মত, কত দামি নবীর উম্মত, কত দামি উম্মত, তাইলে আপনি আমি নামাজ তো ছাড়তামই না, আর অন্যান্য ইবাদত বেশি বেশি করতাম। তো এই মাসে আপনার আমার করণীয় কি? বেশি বেশি দুরূদ পড়া, বেশি বেশি দুরূদ পড়া। আপনার হাঁটতে বসতে সর্ব অবস্থায় দুরূদ করতে হবে। নবী আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফুঁক দেবেন, সবার রূহ যখন জাগ্রত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যখন পুনরুজ্জীবন করবেন, পুনরায় জীবন দিবেন, নবী আলাইহিস সালাম যখন উঠবেন, ওঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন যে ও আল্লাহ, আপনি উম্মতকে কেমনে জাহান্নামে দিবেন? এই উম্মতের জন্য আমি দাঁতকে শহীদ করেছি, এই উম্মতের জন্য কতই না কষ্ট করছি, আপনি উম্মতকে কিভাবে জাহান্নামে দিবেন? নবী আলাইহিস সালামকে চেয়ার দিবেন আল্লাহর পাশে বসতে, কিন্তু নবী আলাইহিস সালাম বসবেন না, চেয়ার ধরে দাঁড়ায় থাকবেন। চেয়ার ধরে দাঁড়ায় থাকার পরে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও নবী আপনি বসেন, আপনি বসেন। নবী আলাইহিস সালাম বলবেন যে না, আমি বসবো না, আমি এখানে যদি বসে থাকি তাহলে আপনি কোন জায়গা থেকে যেন আমার উম্মতদেরকে জাহান্নামে দিয়ে দেন। নবী আলাইহিস সালাম আপনার আমার জন্য দুনিয়ায় কাঁদবেন, ওই কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য কাঁদবেন। তবে আপনার আমার করণীয় কি? আপনার আমার যদি উম্মত হইতে হয় কি করব আপনি আমি? নবী আলাইহিস সালামের সিরাত এবং জন্মদিন নিয়ে মারামারি করব না, এটা তো মুসলমানের কাজ না, নবীর উম্মতের কাজ এটা না। নবীর উম্মতের কাজ হইল নবী আলাইহিস সালাম যে সুন্নাত রেখে গেছেন তার আমল করা। এখন আমল কিভাবে করব, আমল কিভাবে করব, এটা আপনার মসজিদে যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছে শিখতে হবে, জানতে হবে সুন্নাত সম্পর্কে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমাদেরকে বলে দেন। আমি একটা আমল দেয়া যায় আপনাদেরকে। এক বেদুইন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আসেনি যে আমল আমরা করলে সোজা জান্নাতে যাব, আপনার মতো বেহায়া তেরাইয়া না? নবীরে বলতেছে, গ্রাম্য সাহাবী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলতেছে, সাহাবীদেরকে সাহাবী যারা বসেছিলেন তাদের রাগ হইল। তাদের রাগ হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে আসো তোমাদেরকে একটা আমল শিখাইয়া দেই। নবী কিছুক্ষণ চুপ করে বসেছিলেন। ওহীর মাধ্যমে জানায় দেওয়া হলো যে প্রত্যেক নামাজের পরে সূরাতুল ইখলাস যদি 3 বার করে পাঠ করে, সূরা ইখলাস 3 বার করে পাঠ করলে কয় খতমের সওয়াব? 1 খতমের সওয়াব। কয় খতমের? 1 খতমের সওয়াব পাওয়া যায়। যদি প্রতি ওয়াক্ত নামাজের শেষে সূরা ইখলাস পাঠ করে তাইলে দিনে কয় খতমের সওয়াব আপনার আমার আমলনামায় জমা হইল? 5 খতমের। কোন হাফেজ সাহেবের তো এত হয় না। তাহলে আপনি আমি সোজা জান্নাতে যাইতেছি না? হাফেজ সাহেবরা তো কোরআন শরীফ এই মাথা থেকে ওই মাথা পইরা তারপরে 1 খতম দেয়। তাহলে আপনার আমার জন্য ছোট্ট একটা আমল আপনি আমি কম বেশি সবাই করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা তাকে যেন আজান শুনিস দাও, আজান দাও। এখন আপনারা আমরা সবাই